পবিত্র কুরআনের সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। ইসলামিক স্কলারদের কেউ কেউ বলেন, উক্ত আয়াতে আল্লাহ জগৎসমূহ বলতে অনেকগুলো জগতের কথা বলেছেন। এর থেকে বোঝা যায় আল্লাহ কেবল পৃথিবী সৃষ্টি করেননি, এরকম না জানা অসংখ্য জগৎ বা গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। এখন বিজ্ঞানীরাও পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন। এরই মধ্যে সারা জাগানো এক তথ্য দিলেন জাপানের একদল বিজ্ঞানী। জানালেন, সূর্যের চারপাশে ঘুরতে থাকা ছোট শিলা বা ধাতব খণ্ড, যেগুলো গ্রহাণু নামে পরিচিত, সেই গ্রহাণুতে পানি থাকার প্রমাণ পেয়েছেন তারা। এর মানে সেখানে হয়তো প্রাণের অস্তিত্বও ছিল। যদি আসলেই সেটা প্রমাণিত হয়, তাহলে শুধু পৃথিবীতেই নয়, প্রাণের অস্তিত্ব মিলবে অন্য গ্রহেও। কুরআনের ভাষায় যা জগৎসমূহে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তথ্য বলছে, জাপানের হায়াবুসা 2 মহাকাশযান 2020 সালে রায়াগু গ্রহাণু থেকে যে নমুনা নিয়ে এসেছিল, সেই নমুনাই খুলে দিল এক নতুন অধ্যায়। গবেষণায় দেখা গেছে, সৌরজগৎ সৃষ্টির শত কোটি বছর পরও গ্রহাণুটির ভেতরে তরল পানির প্রবাহ ছিল। গবেষণায় আরও জানা যায়, রায়াগুর শিলার ভেতরে পানি দ্রুত নিঃশেষ হয়নি, বরং দীর্ঘ সময় ধরে সেখানে পানির উপস্থিতি ছিল। এতে ধারণা মিলছে, এ ধরনের গ্রহাণু হয়তো পৃথিবীর প্রাচীন মহাসাগর আর বায়ুমণ্ডলের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিজ্ঞানীরা নমুনায় লুটেটিয়াম ও হ্যাফনিয়ামের মতো উপাদানের বিশ্লেষণে পানির প্রমাণ খুঁজে পেয়েছেন। তারা অনুমান করছেন, একসময় কোনো বড় সংঘর্ষে রায়াগুর বরফ গলে তরল পানিতে পরিণত হয়েছিল, আর সেই পানি ছড়িয়ে পড়েছিল গ্রহাণুর অভ্যন্তরে। বিশেষজ্ঞরা বলছেন, রায়াগুর মতো কার্বন সমৃদ্ধ গ্রহাণুতে ধারণার চেয়ে অনেক বেশি পানি থাকতে পারে। এর মানে পৃথিবীতে প্রাথমিকভাবে যতটা পানি ছিল, তার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি পানি এসেছিল এই ধরনের গ্রহাণুর মাধ্যমেই। এই আবিষ্কার শুধু রায়াগুর রহস্যই নয়, আমাদের গ্রহ পৃথিবীর পানির ইতিহাস নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে। কে জানে, হয়তো পৃথিবীর আর্দ্রতা আর মহাসাগরের গল্প শুরু হয়েছিল কোনো এক দূর মহাকাশের গ্রহাণুর ভেতর থেকে। জয়া হাসান, NPB নিউজ।